হ্যালো, দিস ইজ মি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপস লাভ। আজকে বিশ্বকর্মা পুজো আর উইকডেজে পুজো পড়ায় অফিস তো যেতেই হবে, তাই একটু সেজে গুজেই অফিস যাওয়া যাক। সেদিন ওয়েদারটা বেশ ক্লাউডি ছিল, তাই রেডি হয়ে হেঁটে গ্যারেজ অবধি গেলাম। আর এখানে নীলা গাড়িতে পুজো তখনও পর্যন্ত দেয়নি, বলছিল ফেরার পথে দেবে। আর আমরা বেশ আনন্দ সহকারে গান শুনতে শুনতে পুজোর আমেজ নিয়ে অফিসের জন্য রওনা দিলাম। যেহেতু ভ্যাকেশন মোডে চলে গেছিলাম আমরা, সেই জন্য আমাদের অফিসে আসার পরেও কাজ করার ইচ্ছে ছিল না। আমরা সবাই বসে বসে প্রথমে আড্ডাই দিচ্ছিলাম, ফটোস নিচ্ছিলাম, আর এই ভাবছিলাম যে পুজোতে কী কী প্ল্যান করা যায়। তোমরা সবাই এটা জানাতে ভুলো না যে আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছিল। সবথেকে বেস্ট পার্ট ছিল আমি আর নীলা সেদিনকে টুইনিং করেছিলাম। কিছুক্ষণ পরেই আমরা ফাইন্ড আউট করলাম যে আমাদের ফ্যাক্টরি থেকে মিষ্টি এসছে, আর এটা আমাদের টিম ছিল যেখানে সবার মধ্যে মিষ্টি ডিস্ট্রিবিউট করা হচ্ছিল, আর আমরা সেটা এনজয় করছিলাম। কিছুক্ষণ বাদে আমরা নিচে যাই লাঞ্চের জন্য, আর দেখতে পাই ধুনুচি নাচ হচ্ছে ঠাকুরের সামনে। সাথে সাথে এখানে চলছিল পুজোর আয়োজন। তারপরে আমরা চলে আসি আমাদের ফেমাস স্টলে লাঞ্চ করতে। প্রত্যেকবারের মতো এবারেও আমরা পরোটা আর চিলি চিকেন নিয়েছিলাম। কাজ বাজ সেরে আমরা বাড়ি ফিরি। আমাদের সেকেন্ড প্ল্যানও রেডি ছিল, আর সেকেন্ড প্ল্যানের জন্য রেডি হয়ে আমরা চলে গেছিলাম রিয়াদের বাড়িতে, আমাদের অলওয়েজ যেখানে ডেস্টিনেশন থাকে। আর তারপরে ওখানে একটা প্রোগ্রাম ছিল, এখানে পকোড়া ভাজা হচ্ছিলো স্ন্যাক্সের জন্য। আর রাতেবেলার ডিনারটা অর্গানাইজ করেছিল শিবাশিস দা। হায়দ্রাবাদি বিরিয়ানি বানিয়েছিল, যেটা খেতে অসাধারণ ছিল। আর তারপরে একটা স্প্রাইট খেলাম। তারপর আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির জন্য, কিন্তু বাড়িতে না গিয়ে আমরা প্যান্ডেল দেখতে চলে গেছিলাম। আর এখানে অর্জুনপুরের এই প্যান্ডেলটা খুব ফেমাস হয়েছে বলে দেখে মজা করতে করতে বাড়ি ফিরলাম। আর আজকের দিনটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।